আজকে আমরা সবাই মিলে পদ্মার পাড়ে ঘুরতে যাচ্ছিলাম। আপনারা হয়তো ভাবতেছেন আমি পদ্মার পাড়ে কত ঘুরতে যাই, যেহেতু আমরা কাজে রয়ে গিয়েছিলাম তাই আমরা বারবার যাচ্ছিলাম। আর পদ্মার পাড়টা দেখার মতো একটা জায়গা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা হয়তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, কারণ কয়েকদিন টানা জার্নি করেছি, শীত লেগে গিয়েছে আর আমার কাশি হয়েছে, তাই আমার গলার ভয়েস একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গিয়েছি আর এখানে আমার মেয়ে ছবি তুলে দিচ্ছিলাম, সেও আমার ছবি তুলে দিয়েছিল। আমরা এখানকার পরিবেশটা উপভোগ করতেছিলাম। আর এখানকার পরিবেশটা অনেকটা সুন্দর, খোলামেলা, সেরকম কিন্তু রোদ ছিল না, তাই এই পরিবেশটা এরকম এসেছে। আর এরপরে আমরা ফুচকা অর্ডার করেছিলাম, আর এখানকার ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল। ঝাল ঝাল ফুচকা খেতে খুবই ভালো লাগছিল। আর এরকম একটা পরিবেশ আর সাথে যদি ফুচকা, তাহলে তো একদম জমে যায়, তাই না বন্ধুরা? আর এরপরে আমরা বালুচরে যাওয়ার জন্য নৌকাগুলোর দিকে এগোচ্ছিলাম। এখান থেকে নদী থেকে অনেকটা দূরে একটা বালুচর রয়েছে, সেখানে যাওয়ার জন্যই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর পদ্মার পাড়ের পরিবেশটা তো অনেকটা সুন্দর, যারা গিয়েছেন অবশ্যই জানবেন। আর এখানে অনেক লোকজন ঘুরতে আসে, তো অবশেষে তো আমরাও আসতে পেরেছি, দেখতে পেরেছি। আর নদী তো বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আর এই যে আমরা একটা নৌকা ঠিক করে নিয়েছি, এখানে আমার মেয়ে উঠতেছিল, তার বাবা, আমি, আম্মু সবাই মিলে আমরা নৌকা করে এখন চরের দিকে যাব। আর ফাইনালি নৌকাটা আমাদের ছেড়ে দিয়েছে, আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তো শুধু পানি আর পানি, মনে হয় সমুদ্রে এসেছি। আর পদ্মা নদী তো অনেক বড়, তাই মনে হচ্ছে যে সমুদ্রে এসেছি। আর আমার বেশি ঠান্ডা লাগতেছিল না অবশ্য সেদিন, যদিও রোদ ছিল না, কিন্তু ঠান্ডাটাও কম ছিল, তাই সোয়েটার চাদর পরতে হয়নি। আর দেখতেই পাচ্ছেন পানিময় পানি, আর এই পানিগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল। আর নৌকার সাথে সাথে পানিগুলো ঢেউ খেলতেছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর নদী বরাবরই আমার অনেক পছন্দ। আর পাশে একটা নৌকা যাচ্ছিল, সেগুলোও দেখতে বেশ ভালো লাগতেছিল। খোলামেলা পরিবেশে কার না ভালো লাগে, আর মাঝে মাঝে একটু ঘোরাফেরা করতে হয়, তাহলে মন ও শরীর দুটোই ভালো থাকে। আর এরপরে আমরা ফাইনালি চড়ে রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করেছি, ছবি তুলেছি। এরপরে আমরা আবারও টিবাদের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এই বাঁধটার জন্যই এখানকার নাম দেওয়া হয়েছে টিবাদ। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, আর মাঝখানে একটু ভয়ও লাগতেছিল। তো যাই হোক, এখানকার পেয়ারা মাখা তো অনেক বিখ্যাত, যারা গিয়েছেন বা খেয়েছেন অবশ্যই জানেন এখানকার পেয়ারাটা এতটাই মজা, বারবার খেতে ইচ্ছে করে। আর অল্প টাকা দিয়ে অনেকগুলো পেয়ারা মাখা দেয়। আর এরপর আমরা মা মেয়ে মিলে আলুর চিপস খেয়েছিলাম, যদিও আমার এটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু মেয়ে বায়না ধরেছে তাই খেয়েছি। আর এরপরে আমার মেয়েকে কচ্ছপ দেখাতে নিয়ে এসেছিলাম, আর সে তো দেখেনি, ফার্স্ট টাইম তার কচ্ছপ দেখা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।